তরুণীকে 4 দিন আটকে রেখে ধর্ষণ, গ্রেপ্তার 4। সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে তার বয়স 25 আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ বুধবার সকালে মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট বিমানবন্দর এলাকার লাগুল গ্রামের জামেদ আহমদ ওরফে জাবেদ 36 বয়স 36, একই এলাকার ফরিংরো গ্রামের মোহাম্মদ শাহিন আহমদ বয়স 27, ফয়সাল আহমেদ বয়স 22 ও বাজারতল গ্রামের রাসেল আহমদ যার বয়স 24। এর আগে গতকাল মঙ্গলবার বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের আটক করে সিলেট মহানগরের বিমানবন্দর থানা পুলিশ। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, জামেদ আহমেদের সঙ্গে কিশোরগঞ্জের বাসিন্দা ওই তরুণীর ভুল নম্বরের সূত্র ধরে মুঠোফোনের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে সিলেটে আসার কথা বলে জামেদ আহমেদ। পরে 10 জুলাই সন্ধ্যা 7টার দিকে সিলেটে আসেন ওই তরুণী। সেখান থেকে জামেদ তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ওই তরুণীকে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে সিলেটের খাদিমনগর বুরজান চা বাগানের সুন্দর মরাকোনা টিলার উপর একটি ছাউনি করে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন ফয়সাল আহমেদ, রাসেল আহমেদ, জামিল আহমদ। ঘটনাস্থলে নিয়ে যাওয়ার পর জামেদ সহ 4 জন মিলে ওই তরুণীকে ভয় দেখিয়ে তার ব্যবহৃত মুঠোফোন ও সঙ্গে থাকা মালামাল এবং প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নিয়ে ধর্ষণ করেন। এর 3 দিন পর গতকাল সকাল 6টার দিকে রুবেল, ইমাম, ফারুক, মোহাম্মদ শাহিন আহমদ ও বাবুলের কাছে রেখে ওই 4 জন চলে যান। পরে ওই 5 জন তাকে ধর্ষণ করেন। গতকাল বেলা 11:30টার দিকে মোহাম্মদ মহসিদকে ওই তরুণীর পাহাড়ে রেখে 4 জন চলে যান। এ সময় ওই তরুণী মোশাহিদের কাছে পানি চাইলে তিনি পানি আনতে যাওয়ার সময় ওই তরুণী পালিয়ে বিমানবন্দর এলাকার মূল সড়কে চলে যান। এ সময় এক পথচারীর সহযোগিতায় ওই তরুণী তার কাছে রাখা একটি সিম কার্ডের মাধ্যমে সিলেটে থাকা খালাতো বোনকে ফোন দিয়ে ঘটনার বিস্তারিত জানান। পরবর্তী সময় ওই বোন সিলেটে আসার পর ওই তরুণীকে নিয়ে বিমানবন্দর থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। পরে পুলিশ গতকাল দুপুরে খাদিমনগর বুরজান চা বাগান এলাকায় অভিযান চালিয়ে জামেদ আহমদ ও মোশাহিদ আহমেদকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল সন্ধ্যা রাতে অভিযান চালিয়ে ফয়সাল আহমদ, রাসেল আহমেদকে আটক করে থানা নিয়ে গেলে ওই তরুণী তাদের শনাক্ত করেন। এই ঘটনায় আজ সকালে ওই নারী বাদী হয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত 9 জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে বিমানবন্দর থানায় মামলা করেন। সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খান মোহাম্মদ মইনুল জাকির বলেন, মুঠোফোনে ভুল নম্বরে পরিচয়ের সূত্র ধরে সিলেটে আসার পর ওই তরুণীকে আটকে রেখে 2 দলে বিভক্ত হয়ে দফায় দফায় ধর্ষণের অভিযোগ আমরা পেয়েছি। মামলা দায়েরের পর ওই নারীকে আজ সকালে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। ওই মামলায় 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেপ্তার করতে আমরা অভিযান অব্যাহত রেখেছি। প্রিয় বন্ধুরা, এই ধর্ষকদের কিরকম শাস্তি আপনারা চান কমেন্ট বক্সে জানিয়ে দেন। ধন্যবাদ সকলকে।